ওয়েলকাম ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। আজকে আমরা প্রতিদিনই একটা করে রিপোর্টের টপিক, যেগুলো গুরুত্বপূর্ণ টপিক, সেগুলো নিয়ে তোমাদেরকে ক্লাসগুলো করাচ্ছি। তার কারণ ফ্রি অনেক ক্যান্ডিডেটই চায়, প্রত্যেকেই তো আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারে না। তো যদি তোমরা ইন্টারেস্টেড হও, তাহলে অবশ্যই তোমরা আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারো এবং তার সাথে আমাদের মক টেস্টগুলোও দিতে পারো। আমাদের মোটামুটি 8 নম্বর মক টেস্ট আপাতত চলছে। আমরা 30টা মক টেস্ট অর্গানাইজ করেছি। তোমরা ডিসক্রিপশনে দেখো, আমাদের একাডেমির সমস্ত নাম্বার টাম্বার অ্যাভেলেবেল রয়েছে, সেখানে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। তো চলো এবার দেখো, ফ্রি ক্লাস বলতে এই ক্লাসগুলো কিন্তু আমি টেলিগ্রামের মারফত কিন্তু তোমাদের দিচ্ছি। এবার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন থেকে পাবে। ফলে সেখানে আমি কোনো রকম কোনো ভিডিও আপলোড করি, সবার আগে যাতে তোমরা পাও সেই জন্যই করা। এবং সেইখানে আমি প্রতি উইকলি কিছু কিছু পেপার, পত্র পত্রিকা দিচ্ছি, যাতে তোমরা ফ্রি, যারা 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 হয়তো ব্যাচটা পারচেস করোনি কিন্তু ফ্রি প্রস্তুতি নিচ্ছ, তাদের একটু হলেও কাজে লাগবে। ঠিক আছে, চলো বেশি না কথা বলে আমরা স্টার্ট করি। প্রথমে আজকে আমাদের টপিকটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট ইনক্রিজিং ডিউ টু দ্য ডিজিটালাইজেশনস। ডিজিটালাইজেশন হওয়ার জন্য আনএমপ্লয়মেন্ট কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো সেইটা নিয়ে আজকে আমাদের টপিক, এবং খুব ইন্টারেস্টিং একটা টপিক, এবং বলা যেতে পারে আমার মনে হয় 2025-এ দাঁড়িয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট টপিক। তো আমি পেড ব্যাচের ক্যান্ডিডেটদেরকে তো 30-30টা প্রায় 50-60টার মতো টপিক করিয়েছি। 30-30টা মক টেস্টে 30টা টপিক পাবে। তার সঙ্গে আমি মোটামুটি ওদের প্রত্যেকটা টপিকের রিপোর্টের টপিকও করিয়েছি, এবং যত রকমের হয় সবকিছুই করাবো। এবং এখানেও যতটা পারা যায় আমরা দেবো টেলিগ্রামের মারফত, তোমরা টেলিগ্রামে যুক্ত হতে পারো। এবার দেখো, আনএমপ্লয়মেন্ট ইনক্রিজিং ডিউ টু ডিজিটালাইজেশন। এবার দেখো এখানে কি বলেছে, যে আজকের ডেট আমি দিয়েছি। ইন এ রিসেন্ট ইয়ার ডিজিটালাইজেশন হ্যাজ ব্রট এ গ্রেট চান্স ইন আওয়ার লাইফস। অবশ্যই এই যে ডিজিটালাইজেশন এসে কিন্তু একটা বিশাল বড় একটা, বলা যেতে পারে, পরিবর্তন এনেছে আমাদের জীবনে। From online shopping to online banking, everything is now controlled by computers and the internet. প্রত্যেকটা কিছু কন্ট্রোল করা হচ্ছে কম্পিউটার এবং ইন্টারনেট দ্বারা। While this has made our life faster and easier, যেটা আমাদের বলে জীবনটাকে অনেক ফাস্ট করেছে এবং সহজ করেছে। দেখো এখানে আমি যা যা ইউজ করেছি, একটা সব কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি। ইট হ্যাজ অলসো ক্রিয়েটেড এ সিরিয়াস প্রবলেম, আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে, তো সেই রেসপেক্টে বলছে যে এটা কিন্তু একটা, বলা যেতে পারে, একটা সিরিয়াস প্রবলেম ক্রিয়েট করেছে আনএমপ্লয়মেন্টের জন্য। মেনি ইন্ডাস্ট্রি আর নাও ইউজিং মেশিন, রোবটস অ্যান্ড ডিজিটাল সিস্টেম ইনস্টিড অফ হিউম্যান ওয়ার্কার্স। ঠিক আছে, বলতে প্রচুর ইন্ডাস্ট্রি তারা ইউজ করছে মেশিনস, রোবট এবং ডিজিটাল সিস্টেম ইনস্টিড অফ হিউম্যান ওয়ার্কার। ফর এক্সাম্পল, ইন এ ব্যাংক মোস্ট ওয়ার্কস like money transfer, bill payments and account updates are doing online. This has reduced the need of many clerks and staff members. যেটা আগে প্রচুর, মানে সেটা অনেকাংশে কমিয়ে দিয়েছে। যেগুলা করতে আগে প্রচুর বলা যেতে পারে ম্যান পাওয়ার লাগতো, সেটা কিন্তু কমিয়ে দিয়েছে। Similarly, in a shop and office, digital payment system and computers have replaced cashiers and manual record কিপার্স, যারা হাতে সম্পূর্ণরূপে ক্যাশিয়ার কন্ট্রোল করতো এবং রেকর্ড কিপার্স দ্বারা সবকিছু করতো, তারা কিন্তু বলা যেতে পারে সবকিছু ডিজিটাল পেমেন্ট সিস্টেমের দরুন তারা কিন্তু এখন বিপদে পড়ে গেছে। থ্রু ডিজিটালাইজেশন হ্যাজ ক্রিয়েটেড এ নিউ জব ইন আইটি সফটওয়্যার ফিল্ডস দোজ রিকোয়ার হাই টেকনিক্যাল স্কিল। অবশ্যই বলা যেতে পারে এর পিছনে কিছু জব ক্রিয়েটেড ডেফিনেটলি হয়েছে, এবং তার জন্য একটা হাই প্রফেশনাল টেকনিক্যাল স্কিলের প্রয়োজন। মেনি অর্ডিনারি ওয়ার্কার, especially in rural and semi-urban areas, do not have such training. তাদের কিন্তু কোনো রকম কোনো ট্রেনিং নেই। As a result, they are losing jobs and facing financial problem. যেমন দেখো, এখন আমরা যে সমস্ত দোকানে ফোনপে, পেটিএম, গুগল পে নেই, সেই সমস্ত দোকানে যেতেই চাই না। তার কারণ কারণ সত্যি সে হয়তো নিজেকে আপগ্রেড করতে পারেনি, সে জানে না যে কিভাবে জিনিসটা ইউজ করতে হয়। তো আমাদের সরকারের তরফ থেকেও এই প্রসিডিওর বা এইটা একটু শিক্ষা দেওয়া উচিত। The government is trying to solve this issue by introducing skill development program and digital literacy training. অবশ্যই গভর্নমেন্ট ট্রাই করছে এই প্রবলেমটা সলভ করা, কিসে? স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম দিয়ে এবং ডিজিটাল লিটারেসি ট্রেনিং দিয়ে। ইফ মোর পিপল লার্ন কম্পিউটার স্কিল, দে ক্যান ফাইন্ড এ নিউ টাইপ অফ ওয়ার্ক ইন ডিজিটাল ওয়ার্ক। বলছে মোর পিপল লার্ন কম্পিউটার স্কিল, যদি বেশি লোক কম্পিউটার জানে,
দে ক্যান ফাইন্ড নিউ টাইপ অফ ওয়ার্কস ইন ডিজিটাল ওয়ার্ল্ড। ডিজিটাল ওয়ার্ল্ডে তারা কিন্তু প্রচুর কাজ পাবে। ডিজিটালাইজেশন ইজ ইম্পর্টেন্ট ফর প্রোগ্রেস, but it must go hand in hand with proper employment opportunities. Only then can our country achieve true development, where technology help everyone to grow together. এটা আর দিবে না, এটা আর দিবে না। আমি প্রথমে তো এই নামটা দিয়েই স্টার্ট করেছি, আর দেবে না। ঠিক আছে, তো আমি এখানে যে লেখাটা লিখেছি সম্পূর্ণরূপে তোমার কি বলতো সহজ ভাষায়। লাস্টের এই লাইনটা কিন্তু একটা দারুণ লাইন, যে ডিজিটালাইজেশন ইজ ইম্পর্টেন্ট ফর প্রোগ্রেস বাট ইট মাস্ট গো হ্যান্ড ইন হ্যান্ড উইথ প্রপার এমপ্লয়মেন্ট অপরচুনিটি। অবশ্যই ডিজিটালাইজেশন একটা প্রগতিশীল পথের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু তার সাথে সাথে হাতে হাতে আমাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটিকেও গেইন করতে হবে। ঠিক আছে, তো অনলি দ্যাট ক্যান আওয়ার কান্ট্রি অ্যাচিভ ট্রু ডেভেলপমেন্ট, তাহলে সত্যিকারের ডেভেলপমেন্ট হবে। ঠিক আছে, হোয়ার টেকনোলজি হেল্পস এভরিওয়ান টু গ্রো টুগেদার, যেখানে টেকনোলজি সবাইকে একত্রে করে নিয়ে ডেভেলপমেন্ট করার ডেভেলপমেন্ট হবে, সবাইকে একত্রিত হয়ে টেকনোলজি আমাদের ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে। এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে যেটা লিখেছি সেটা কিন্তু লেখা আছে, সেটা খুব সুন্দর লেখা আছে, তোমরা দেখতে পারো। আমি কিছু কিছু টপিক এখানে আলোচনা করব, সব টপিক তো এখানে আলোচনা করাটা একটু কনফিডেন্সিয়াল হয়ে যায়, তার কারণ পেড ব্যাচের ক্যান্ডিডেট যারা আছে। তো আমি যতটুকু পারবো টেলিগ্রামের মারফত তোমাদের পর্যাপ্ত পরিমাণে তথ্য দেবো। তোমরা নিশ্চিত থাকো, তোমরা সেখানে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।